আজকের ভিডিওতে কি আছে সবাই সাথে থাকবেন, ভিডিওটা না কেটে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর মনে করি যে সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন আমরা ঈদের দ্বিতীয় দিন ছিল। আমরা গুমতি নদীর পার গেছিলাম ঘুরতে বেড়াইতে। ওইখানে অনেক আনন্দ করছিলাম। তো আনন্দ বলতে একটু গরম বেশি ছিল, যার কারণে একটু কষ্ট হয়েছে প্রচুর। তো ভালোই কাটছে দিনটা, মোটামুটি আল্লাহর রহমতে ভালোই গেছে, কোনো সমস্যা হয় নাই। তো গোমতী নদীর ব্রিজের উপর দিয়ে যাইতেছিলাম, আর অতীতের অনেক স্মৃতি মনে পড়ছিল। যাক, সেটা না হয় নাই বললাম। তো আপনারা সবাই দেখতে থাকেন আমার ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আমরাও অনেক এনজয় করছি, আপনারাও এনজয় করেন। আপনারাও সবাই যাবেন ওইখানে উপরল্যান্ড। উনি আমার মামা হয় সম্পর্কে। তো আমার মামার নতুন একটা পার্ক দিছে, ওইখানে অনেক বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে, অনেক সুন্দর সুন্দর মানে ঘোরাঘুরির জায়গা আছে, যেখানে বাচ্চারা অনেক আনন্দ উল্লাস করতে পারে, দেখলে ভালোই লাগে। বাচ্চাদের আনন্দই তো বড়দের আনন্দ। বাচ্চারা যদি একটু খুশি থাকে তাহলে তো সবাই খুশি। আমরা অটো দিয়ে যাচ্ছিলাম, তো অনেক জ্যাম ছিল ব্রিজের উপরে। কিছুক্ষণ সময় জ্যামে আটকে পড়েছিলাম। তো যাই হোক, পরে জ্যাম ছাড়ার পরে গেলাম। বাইরের সিনারিগুলো অনেক সুন্দর ছিল। ইচ্ছা করছিল গায়ে মানে অটো থেকে নেমে যদি হাইটে হাইটে যেতে পারতাম। তো যাক, সেটা সম্ভব না, কারণ ধরতে গেলে একটা অপরিচিতই জায়গা, যদিও আগের পরিচিত। এখনের পরিস্থিতি তো আর জানি না। তো যাক, আমরা ভয়ে ভয়ে গেছি। আমরা সব মেয়ে মানুষ ছিলাম, শুধু আইমান আর মাদিয়ান ছিল পুরুষ মানুষ, তাদেরকে নিয়ে গেলাম। তো আমরা আসলে ঘোরাঘুরি করার জন্য গেছি, তো ভালোই ওরাই ঘোরাঘুরি করছে। আমি ভাবছিলাম আসলে খোলামেলা পরিবেশ হবে, খোলামেলা পার্ক হবে, শুনে গেছিলাম আর কি। তো দেখলাম যে না, একদম বন্ধ পরিবেশ। অনেক বড় হল রুমের ভিতরে অনেকগুলা রাইডস দেওয়া, এগুলো বিদেশ থেকে আনা। তো যেটা মূলত হচ্ছে বাচ্চাদের এনজয়ের জায়গা আর কি। তো আমরা সেখানে গেলাম, ঢুকে বুঝতে পারতেছিলাম না যে কি করব না কি করব, কোথা থেকে শুরু করব। আমরা তো নতুন, আর আমাদের সাথে কেউ যায় নেই। তো আমরা সেখানে গিয়ে আগে ছবি টবি তুলতেছি, ভিডিও করতেছি। আয়রন ম্যান আর আইমান ম্যান একরকম হয়ে গেছে। তো আমরা ওইখানে সিস্টেম হলো কয়েন কিনতে হয়। এক একটা কয়েনের দাম 70 টাকা করে। তো এই কয়েনগুলো একটা একটা রাইডসের মধ্যে দিলে রাইডসগুলো চালানো সম্ভব। তো এইটা হচ্ছে একটা পুতুল গিফট। এটা কয়েন দিয়ে মানে ক্যাচ করতে হয়, একবারই চান্স। তো আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগলো না। আচ্ছা, যাই হোক, মানুষের মানে আনন্দ দেওয়ার জন্য করছে। তো এই শুধু শুধু টাকা পয়সা নষ্ট করা আর কি, বোঝেন না? তো ওরা খেলতে চাইছে, দিলাম করুক। তারপরে রাইডসের মধ্যে দেখেন আমার ভাইয়া মোটো হোন্ডা চালাচ্ছে। উনি অনেক মানে ট্রেনিং প্রাপ্ত, কারণ উনি দুবাইতে ছিল যখন ওনার বয়স 2-2.5 বছর। তখন উনি দুবাইতে সব গেমস খেলছে, ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। তো এইটা হচ্ছে এই পার্কের ওনারের ভাতিজা, আমার সম্পর্কে মামাতো ভাই হয়। ও সবাইকে দেখাই দিতেছে, করতেছে। তো ওর সাথে পরিচিত হইলাম, কথা বললাম। আসলে অনেক দিন যোগাযোগ হয় না, তো কথা বললাম, ভালোই লাগলো। ছেলেটা অনেক ভালো, ভদ্র। তো আমার আইমান দেখেন কীভাবে মানে রাইডস চালাইতেছে। আইমান মাদিয়ানের থেকেও কম পারে, মাশাল্লাহ দিলে মাদিয়ান অনেক ভালো পারে। মাদিয়ান তো ওইখানে অনেক খেলাধুলা করছে, এগুলার অভিজ্ঞতা আছে। তো যাই হোক, ওরা অনেক খুশি হয়েছে, ওদের খুশিতেই আমরা খুশি। আমাদের কাছে অনেক ভালোই লাগছে ঘোরাঘুরি করতে। তো যাক, গরমটা বেশি ছিল আর কি, তারপরে বন্ধ পরিবেশ।
মানে একদম শ্বাসবন্ধ হয়ে আসার মতো অবস্থা। দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতে করতে এক জায়গা থেকে অন্য জায়গায় কোথায় যেয়ে কী করব বোঝাই যায়। এখন যে পরিস্থিতি, আর গরমের দিনে তো শান্তি নেই, শীতের দিনে গেলে হয়তো বা ভালো লাগবে। এই রাইডসটা ছিল গাড়ি চালানো। তো আইমান তো কার ড্রাইভিং প্রথম করতে পারে না, ও বুঝতে পারে না, তারপরে ঘুরতেছে এক জায়গাতে, তারপরে একজন ছেলে গিয়া ওরে শিখাই দিছে, দেখাই দিছে। ও দেখেন জাম লাগাই ফেলছে, তারপর আরেকটা ছেলে ওরে চালাইয়া শিখাইছে। তখন সে অনেকক্ষণ এনজয় করছে, অনেকক্ষণ মজা করছে। এই রাইসটা চলার অনেকটা ইয়ে আছে, মানে ভালো ইয়ে আছে, সুযোগ সুবিধা আছে যে কিছুক্ষণ বেশি সময়ে তারা সময় দেয় বাচ্চাদেরকে। তো এইখানে আসছে এরা আবার গান দিয়ে গেম খেলবে, আর মামা বাগিনা একসাথে বসছে। মাগিনা তো বাগিনাই, মানে ও নিজেই করবে, ও কাউকে ধরতে দিবে না, শিখাইতে দিবে না, ও মুরব্বি, ও সব পারে, এই আর কি। তারপরে যাক, দুজনের খেলাধুলা আনন্দ উল্লাসের শেষ নাই। এত আনন্দ কে দেখে। ও রাম্মু বলতেছে তো আমি দেখাই দেই। পরে রাম্মুকে একটা ধমক মারছে, আর একটা বাবু এসে দেখতেছে ওরা কি করে। তারপরে ওরা মোটামুটি ভালোই খেলছে। তো আর কি, বাচ্চাদের খেলাধুলা কি আর হবে, এই শুরু এই শেষ, সব জায়গাতে একই অবস্থা। বাসায় যা করে বাইরেও তাই করে। তারপরে আমরা রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করব। এইখান থেকে বের হয়ে মাদিয়ান তো বেরোতেই চাইতেছিল না। মাদিয়ানের অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি, মানে কি যে একটা অবস্থা। এই জায়গা থেকে আমি একটা সুন্দর বাইরের একটা সিন দেখলাম, তো ভাবলাম এটা ক্যাপচার করি, আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে যাই আমাদের নাজেহাল অবস্থা, মানে এখান থেকে এমন হয়রানি হয়ে গেছি যে আর মানে ভিডিও করার মতো, ছবি তোলার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না, যার কারণে আমরা ভিডিও করতে পারি নাই। রেস্টুরেন্টের পরিবেশটা কেমন যেন এলোমেলো ছিল পরিবেশটা আর কি, তেমন কোনো ইয়ে ছিল না। তো আইমান আর মাদিয়ানের তো খেলাই শেষ হয় না, ওদেরকে আমি ডাকতেছি চলো চলো আমরা রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করবো। ওরা আমার কোনো কথাই শোনে না, ওরা মানে খেলাই করবে। মাদিয়ান তো মানে কান্নাকাটি, কী অবস্থা। আইমান তো যাক আসে কিছুটা, মাদিয়ান তো আসতেই চায় না। ওদিকে অনেক মানুষ, অনেক মহিলা, বাচ্চারা ঘোরাঘুরি করতেছে রাইডস চালানোর জন্য। তো আমার মেয়ে আইমানকে দেখাই দিতেছে, বাইকে দেখাই দিতেছে কীভাবে চালাইতে হয়, কীভাবে করতে হয়। তো আইমানও খেলাধুলা করতেছে। তো অনেক ভালো লাগলো সব কিছু দেখে। আরেকটা বাবু দেখেন কি সুন্দর করে খেলতেছে, বাবুটাকে অনেক কিউট লাগতেছে। তো আমার কাছে দূর থেকে বাবুটাকে দেখে মন চাইছিল কাছে যেয়ে আদর করি। তো ভাবলাম ওরা কি না কি মনে করে। তো বাচ্চা টাচ্চা দেখলে অনেক আসলে আদর লাগে, সব বাচ্চারাই আদরের জিনিস, তাদের গেম খেলাই শেষ হয় না, কি করব। তারপরে অনেক কষ্টের পরে ওদেরকে নিয়ে গেলাম খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়ে দেখি যে আমরা যেটা চাইতেছি সেটা পাওয়া যাইতেছে না। তো নিরুপায় হয়ে একটা পিৎজা অর্ডার করছিলাম আর আইসক্রিম। তো এই পিৎজাটা এই টাইপের ছিল। তো আমরা কোনো রকম পিৎজাটা খেয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম। আসার সময় একটু সমস্যা হয়েছিল, যে কেন অটো বা রিক্সা পাওয়া যাইতেছিল না, যা কোনো রকম ভাগ্যক্রমে পাইছি, আসছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন পেজের মধ্যে। সবাই যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলে আল্লাহর রহমতে আমি আপনাদের পাশে থাকব। তো দোয়া করবেন যাতে আমি আরও ভালো করতে পারি, আপনাদের মনের মতো হতে পারি। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।